প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব অ্যাগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, পাঁঠা ছাগলের খামার বা ছাগি ছাগলের খামারের মধ্যে কোন সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে লাভ হয় সেটি বাস্তব ভিত্তিক প্রমাণ সহ আপনারা আমাদের সামনে উপস্থাপন করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে দেখাবো যে পাঁঠা ছাগল লালন পালন করলে আপনি সর্বোচ্চ পরিমাণে লাভ পাবেন, না ছাগি ছাগল বা হাইলন ছাগল লালন পালন করলে সবচেয়ে বেশি পরিমাণে লাভ পাবেন। সেটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমাদের খামারের আজকে ছাগলগুলো বিক্রয় করা হবে। সেই ছাগলগুলোর মধ্যে কিন্তু একটি পাঠা ছাগল রয়েছে, আর অন্যগুলো কিন্তু ছাগি ছাগল, অর্থাৎ সেগুলোকে হাইলন ছাগল বলা হয় থাকে আঞ্চলিক ভাষায়। এখন আমরা বলবো যে এই পাঠা ছাগল লালন পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে যে পাঠা ছাগল গন্ধ করে, এবং পাঠা ছাগল পালন করার ক্ষেত্রে বিড়ম্বতার বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, যার কারণে অনেক খামারি পাঠা ছাগল লালন পালন করতে চায় না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ছাগি ছাগল যেটি রয়েছে সেগুলো কিন্তু লালন পালন করলে বছরে দুবার বাচ্চা পাওয়া যায়, এ ধরনের একটি বিষয় কিন্তু অবশ্যই রয়েছে। যার কারণে আমাদের খামার সেক্টরে ম্যাক্সিমাম লোক যারা রয়েছেন তারা কিন্তু ছাগি ছাগল লালন পালন করে। কিন্তু আমরা দেখব যে বাস্তব ভিত্তিক সমাজে বা বাস্তবে যে বাজার রয়েছে ছাগল বা ছাগলের, সেখানে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে পাড়া ছাগলের। কেন পাড়া ছাগলের চাহিদা সেটি যদি আমরা বলি, বাংলাদেশের একটি সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের দ্বারা কিন্তু এই পাটা ছাগলগুলো তারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে খেয়ে থাকে। তাদের বিভিন্ন ধরনের কালী পূজা, বিভিন্ন ধরনের যে পূজাগুলো রয়েছে সেই পূজায় কিন্তু পাটা ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। যার কারণেও একটি ছোট মানের পাটা ছাগল যে পরিমাণে লাভ দিয়ে থাকে সে পরিমাণে কিন্তু একটি বড় ধরনের হাইলন ছাগল বা ছাগি ছাগল সে পরিমাণে লাভ দেয় না। কথাটি যদি আমরা সহজভাবে বুঝি, তাহলে হচ্ছে আপনারা দেখবেন যে পাঁঠা যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পূজা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। যার কারণে এই ছাগলগুলোর কিন্তু আকাশচুম্বী দাম থাকে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে বিক্রয় হয়ে থাকে এই ছাগলগুলো। যার কারণে এই ছাগলের চাহিদাও অনেকটাই বেশি। যার কারণে এই পাঁঠা ছাগলের খামারটি যদি আপনারা করে থাকেন, তাহলে দেখবেন যে পাঁঠা ছাগলের সবচেয়ে বেশি পরিমাণে আপনারা প্রফিট পাবেন। কিন্তু পাঠা ছাগল লালন পালন করার ক্ষেত্রে একটু দুর্গন্ধ হয়ে থাকে, এবং তারা কিন্তু একটু উত্তেজিত থাকে, যার কারণে ছাগি ছাগল এবং পাঠা ছাগল লালন পালন করার ক্ষেত্রে একটু বিড়ম্বনার শিকার হতে হয়। আরেকটি বিষয় রয়েছে যে ছাগি যে ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু যদি আপনারা বাচ্চা উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লাভ পাবেন, এটুকু আমরা বলতে পারি। কারণ সেগুলো বছরে দুবার বাচ্চা দিবে, কিন্তু এটি লংজিভিটি অর্থাৎ অনেক সময় পর্যন্ত সেগুলো লালন পালন করতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাগি ছাগলগুলো বিভিন্ন ধরনের রোগ ব্যাধির পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে, কিন্তু পাঠা ছাগলের রোগ ব্যাধির পরিমাণ সবচেয়ে কম হয়ে থাকে। তাই আমরা বলবো যে আপনারা পাটা বা ছাগি ছাগল যেটি লালন পালন করুন না কেন, অবশ্যই আপনাদের ছাগলগুলো যাতে কম সময়ের মধ্যে প্রফিট বাস্তব ভিত্তিক যেটিতে বেশি পাবেন সেটি আপনারা লালন পালন করবেন। আমরা বলবো যে পাটা ছাগলেই সবচেয়ে বেশি পরিমাণে লাভ আসে, কারণ পাটা ছাগল কম সময়ের মধ্যে বেশি মুনাফা দিয়ে থাকে। অর্থাৎ পাটা যে ছোট ছোট যে ছাগলগুলো সেগুলোও কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের পূজা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে। বলি যেমন বলি দিয়ে থাকে অনেক সময়, সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যার কারণে তাদের চাহিদা বেশি। এবং আরেকটি বিষয় বলবো যে পাড়া ছাগল লালন পালন করলে আপনারা আরেকটি লাভ পাবেন, সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের শহরে সাধারণত দেখবেন যে ব্রিডিং করার জন্য, অর্থাৎ তাদের যে ব্রিডিং বা প্রজননের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে পাঠা ছাগলের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। যার কারণে কিন্তু যেগুলো পাঠা ছাগল একটু বড় আকৃতির সেগুলো কিন্তু ব্রিডিং এর ক্ষেত্রে অনেকেই ক্রয় করে থাকে, এবং সর্বোচ্চ পরিমাণে ক্রয় করে থাকে। একটি ছাগল যেখানে 5 থেকে 10 হাজার টাকায় আপনি ক্রয় করতে পারবেন, সেখানে একটি পাঠা ছাগল কিন্তু 20 থেকে 25 হাজার টাকা আপনার ক্রয় করতে হবে। অর্থাৎ দ্বিগুণেরও বেশি মূল্যেই কিন্তু সাধারণত পাঠা ছাগলগুলো ক্রয় করতে হয় থাকে। কারণ প্রজনন সেক্টরে পাঠা ছাগলগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে খাসি ছাগল, যেখানে আপনাদের ছাগলগুলো পাঠা ছাগল থেকে খাসিতে রূপান্তর করা হয়ে থাকে। খাসি ছাগলেরও কিন্তু চাহিদা
বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বলবো যে পাঠা ছাগলই সবচেয়ে বেশি প্রফিট দেয়। কারণ একটি পাঠা ছাগলের যে পরিমাণ লাভ হয় সেই অনুপাতে কিন্তু খাসি ছাগলের লাভ হয় না। খাসি ছাগল কিন্তু কেবলমাত্র জবাই করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, বা খাদ্য মানে তাকে মাংস হিসেবেই সেটি ব্যবহার হয়ে থাকে। কিন্তু পাঠা ছাগল ব্রিডিং অপোজিটভাবে বিভিন্ন ধরনের পূজার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং বিশেষ দিনে বিশেষ বিশেষ দামে সেটি বিক্রয় বা ক্রয় করা হয়ে থাকে। তাই আমরা বলবো যে আপনি পাড়া ছাগল এবং হাইলন ছাগল আর খাসি ছাগল যেটি আপনারা করুন না কেন লালন পালন, সেটি অবশ্যই আপনারা বুঝে শুনে আপনাদের করতে হবে। কারণ আমরা যেটি বাস্তবভিত্তিক দেখেছি যে পাড়া ছাগলের লাভের পরিমাণটা অনেকটাই বেশি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পাড়া ছাগল লালন পালন করতে চাই না, অনেকেই খাসি ছাগল লালন পালন করে থাকে। খাসি ছাগল লালন পালন করার একটি গুরুত্ব যদি আমরা আপনাদের বলি, তাহলে হচ্ছে যে খাসি ছাগল কিন্তু উত্তেজিত কম হয়, কারণ তার অন্ডকোষটি কেটে ফেলা হয় থাকে, যার কারণে সে উত্তেজিত হয় না, এবং সেগুলো লালন পালন করার ক্ষেত্রে কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হতে হয় না। কিন্তু আপনারা দেখবেন যে যদি পাটা ছাগল লালন পালন করেন তাহলে বিড়ম্বনার শিকার হতে হবে, কিন্তু সেগুলোকে আপনারা বেশি মূল্যে অবশ্যই বিক্রয় করতে পারবেন, আমরা বলতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে আমাদের খামারের মূলত 4টি ছাগল বিক্রয় করেছি। তার মধ্যে একটি হচ্ছে পাটা ছাগল, আর অন্যান্যগুলো হচ্ছে ছাগি বা হাইলন ছাগল। তার মধ্যে পাটা ছাগলটির মূল্য যেখানে হয়েছে 12,000 টাকা, সেখানে ছাগি ছাগলগুলো মাত্র 4 থেকে 5 হাজার টাকায় আমাদের বিক্রয় করতে হয়েছে। অর্থাৎ 4টি ছাগল কেবলমাত্র আমরা মাত্র 24,000 টাকায় দিয়েছি, বা 25,000 টাকায় বিক্রয় করেছি। এখন তাহলে বুঝুন যে ছাগল কেবলমাত্র পাটা ছাগলটির কারণে অ্যাভারেজ মিলি সম্পূর্ণ সবগুলো ছাগলের মূল্য কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা এই পাড়া ছাগলের যে প্রজেক্টটি রয়েছে সেটি কিন্তু আমরা ক্রমানুসারে বৃদ্ধি করার চেষ্টা করব, কারণ আমরা দেখেছি যে পাড়া ছাগলেই সর্বোচ্চ পরিমাণে লাভ করা যায়, ছাগি ছাগলের সেই অনুপাতে লাভ হয় না। তাই অবশ্যই বলবো যে ছাগলের খামার যারা করেন তাদেরকে অবশ্যই বুঝে শুনে অবশ্যই ছাগলের খামার করতে হবে, যাতে এই ছাগলের খামার সেক্টরটাকে আপনারা এগিয়ে নিতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাখি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো আবার বলতেছি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমরা চাই যে ছাগলের খামার সেক্টরটিকে যাতে এগিয়ে নিতে পারেন, পাড়ার ছাগলের খামার সেক্টরটিকে যাতে এগিয়ে নিতে পারেন, যাতে এই পাটাকে কখনো অবহেলার চোখে না দেখে তাকেও যাতে অন্যান্য ছাগলের সমতুল্য মনে করে তাকে লালন পালন করা হয় থাকে।